নিজেদের জায়গা ছেড়ে চলে যাচ্ছি। আমাদের দখল করা জায়গা না, বাবা তো সম্পত্তিও না, তাহলে আমরা এখানেই পড়ে থাকতাম, এটা ছেড়ে যেতামই না। আমরা আমাদের সবার মতো নিজস্ব সব জিনিস গুছিয়েপত্র নিয়ে চলে যাচ্ছি। কিছু ভালোর জন্য কিছু খারাপ হয়, খারাপটা আমাদের দিয়েই শুরু হলো, খারাপ হোক, কিন্তু চাইবো যাতে এই খারাপের পরে যেন ভালোটা যেন হোক। যাত্রী স্বাচ্ছন্দ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গত প্রায় 1 মাস ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জবরদখল উচ্ছেদ করছে রেল। আগেভাগে নোটিশ দিয়ে হকারদের সরে যাওয়ার পর্যাপ্ত সুযোগ দিয়ে তারপর তারা অভিযানে নামছে, কিন্তু তারপরও বারবার বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে বামেরা। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েও খুব বেশি লাভ পায়নি তারা, কারণ বামেদের এই কর্মসূচিতে পাশে নেই সাধারণ মানুষ। এমনকি যে হকারদের জন্য বামেরা মায়া কান্না কাঁদছে, সেই হকারদের একাংশ বলছে একদিন তো সরতেই হতো, যা হচ্ছে ভালোর জন্য। কিন্তু কেন গরিব মানুষের হয়ে আন্দোলনের নামে এর আগের মতো জনসমর্থন পাচ্ছে না বামেরা? কেন সাধারণ মানুষ বামেদের পাশে নেই? কেন তারা জবরদখল উচ্ছেদকেই সমর্থন করছে? আসুন তলিয়ে দেখা যাক। প্রথমেই বলি, এই উচ্ছেদ অভিযানে যাদের রুজি রুটি হারাচ্ছেন তাদের প্রতি আমরা সমব্যথী, তবে তারা খুব দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠবেন বলেও আমরা আশাবাদী। কিন্তু সাধারণ মানুষ তো দূরের কথা, কেন এই উচ্ছেদ অভিযানের বিরোধিতায় বামেদের পাশে নেই হকাররাও? আসলে মোদিজির একটাই পদক্ষেপে ছারখার হয়ে গিয়েছে মানুষকে বিভ্রান্ত করার বামেদের ইকোসিস্টেম। সেটা কি? সেটা হলো মানুষের কাছে কোনো তথ্য পৌঁছবে তা কড়া হাতে নিয়ন্ত্রণ করো, যা অত্যন্ত গুরুত্ব দিয়ে করে থাকে চীন, উত্তর কোরিয়ার মতো বামপন্থী দেশগুলি, যেখানে সাধারণ নাগরিকের ইন্টারনেট ব্যবহারের উপর নজরদারি চালায় সরকার। অধিকাংশ আন্তর্জাতিক সার্চ ইঞ্জিন যেখানে ব্যবহৃত নিষিদ্ধ। এর ফলে সরকার যে তথ্য দেয় তার বাইরে কোনো খবর পৌঁছয় না সাধারণ মানুষের কাছে। ফলে মানুষকে নিজেদের ভাওতাবাজিতেই ভুলিয়ে রাখা যায় সহজে। কিন্তু 2014 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বামেদের লোক খেপানোর সেই যন্ত্রটাকেই অকেজো করে দিয়েছেন। মানুষের হাতে সস্তায় স্মার্টফোন ও ইন্টারনেট পৌঁছে দিতে উদ্যোগী হয়েছিলেন তিনি, যার ফলে 2016 সাল থেকে দেশের ডেটা বিপ্লব শুরু হয়, যার জেরে গোটা দেশে, গোটা বিশ্বে কি ঘটছে ঘরে বসেই তা জানতে পারে সাধারণ মানুষ। প্রতি মুহূর্তের আপডেট থাকে সাধারণ মানুষের নখের ডগায়। সেভাবেই মানুষ দেখছে কিভাবে শৃঙ্খলা আর পরিচ্ছন্নতাকে পাথেয় করে এগিয়ে গিয়েছে দেশের একাধিক রাজ্য, কিভাবে আর্থিক স্বাচ্ছন্দ্য এসেছে সেই রাজ্যগুলির সাধারণ পরিবারগুলিতে। আর জবরদখল, তোলাবাজি, অরাজকতায় ডুবে থাকা পশ্চিমবঙ্গ থেকে দিনমজুরির খোঁজে সেই সব রাজ্যে প্রবাসী হতে হয়েছে লক্ষ লক্ষ যুবককে। জবরদখল উচ্ছেদের জেরে যেসব মানুষের রোজগার বন্ধ হয়ে যাচ্ছে তারাও জানেন এটা কোনো ভবিষ্যৎ নয়। সন্তানের জন্য আর্থিকভাবে সচ্ছল রাজ্য এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে গেলে বিজেপি সরকারের উপর ভরসা করাই সবথেকে বড় নিরাপদ। কারণ দেশের একের পর এক রাজ্যকে অনুন্নয়নের আধার থেকে উত্থান ঘটিয়েছে এই বিজেপি। তাই বামেদের এই ভণ্ডামির সঙ্গে নেই হকারদের একটা বড় অংশ। রেলের নির্দেশকে সম্মান করে নিজেদের দোকান নিজেরাই সরিয়ে ফেলছেন তারা, কারণ তারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার কারোর প্রতি অবিচার করে না। যাদের কর্মসংস্থান যাচ্ছে তাদের এর থেকেও কোনো বিকল্পের ব্যবস্থা করবেন তিনি। কিন্তু মমতা ব্যানার্জির মতো উন্নয়ন বা কর্মসংস্থানের নামে ভাওতাবাজি করেন না আমাদের প্রধানমন্ত্রী, তাই কিছুদিন সময় তো লাগবেই। কিন্তু বামেদের জ্বালাটা অন্য জায়গায়। 34 বছর ক্ষমতায় থাকাকালীন জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলন করে 56,000 কারখানা বন্ধ করেছিল সিপিএম। সে কথা আবার গর্ব করে বলে বেড়াতেন বাম নেতারা। সেই সব কারখানায় বেকার শ্রমিকদের ক্ষোভ ধামাচাপা দিতে সরকারি জমিতে হকার বসিয়েছে বাম নেতারা। তার জেরে বাম জামানায় সর্বত্র বাড়তে থাকে হকার সমস্যা। রেল স্টেশন থেকে ফুটপাত। বাম সরকারের কাণ্ডজ্ঞানহীন হকার নীতির ফলে একের পর এক রেল স্টেশন, ফুটপাত হয়ে ওঠে বাজার। কারোর কাছ থেকে রাজনৈতিক আনুগত্য, কারোর কাছ থেকে টাকার বিনিময়ে বেদখল হতে থাকে সরকারি জমি। ফলে জবরদখল উচ্ছেদ হলে যে বামেরা পথে নামবে এতে আশ্চর্য কিসের? আপনার কি মনে হয় এই ঘটনা বলে দিচ্ছে ভারতে বাম মতাদর্শের আর কোনো উত্থানের সম্ভাবনা নেই? জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।